আপনি কি জানেন কোন ব্যক্তিরা কোন মানুষেরা হাউজে কাউসার পানি পান করবে আর কোন মানুষেরা হাউজে কাউসার পানি পান করতে পারবে না? জানা দরকার আছে নাই? সো লিসেন টু মাই লেকচার অন great day. On great day and after day, in the day of judgment is very dangerous day. কিয়ামত হাসরের দিনে এমন অবস্থা ভয়াবহ হবে যে আপনি চিন্তা করতে পারবেন না। এই আরশের ছায়া যারা পাবে, আরশের ছায়া বলতে সেদিন আর কোনো ছায়া থাকবে না। মাথার কাছে যখন সূর্য যখন আসবে, আধাত উপরে যখন সূর্য আসবে, আসার যখন তাপ দিবে, তখন এই জমিটা তামা হয়ে যাবে। মানুষ ঘামে চোতরে তারা সাঁতার কাটবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে। ইভেন যারা আরশের ছায়া, শীতল ছায়া যারা থাকবে, তারাও তৃষ্ণার্ত হয়ে যাবে। এই দিন কোথাও ঠান্ডা পানি পাওয়া যাবে না, কোথাও তৃষ্ণা নিবারণ করার জন্য পানি পাওয়া যাবে না, শুধুমাত্র কেবলমাত্র এক জায়গায় ছাড়া, সেটা হচ্ছে হাউজে কাউসার। হাউজে কাউসার পানি সেদিন পান করা যাবে। সেদিন সেই পানি ছাড়া কোনো তৃষ্ণার্ত কোনো নিবারণ করার জন্য পানি থাকবে না। আর হাউজে কাউসার পানি আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা, একজন মানুষকে, একজন ব্যক্তিত্বকে, একজন সম্মানিত ব্যক্তিকে আল্লাহ তাআলা এই হাউজে কাউসার পানি দান করেছেন, আর কাউকে নয়। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার পানি দান করেন নাই। নূহ আলাইহিস সালামকে নয়, সুলাইমান আলাইহিস সালামকে নয়, দাউদ আলাইহিস সালামকে নয়, মুসা আলাইহিস সালামকে নয়, ঈসা আলাইহিস সালামকে নয়, শুআয়ব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার পানি দান করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা দান করেছেন, তিনি আর কেউ নয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে দান করেছেন, যিনি আর কেউ নয়, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, মানুষ তার কথা শোনে না, মানুষ দিনের প্রতি চলে আসে না, তারা শুধু মারামারি কাটাকাটি চিন্তায় রাজধানী যেন বেবিচার শিরক নিয়ে তারা নিমজ্জিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য কাউসার পানি দান করেছি। আর আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেলে আর বললেন, সাহাবীরা তোমরা কি জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা একটা পানি বরফের চেয়ে ঠান্ডা, আর দুধের চেয়ে সাদা, আর মিষ্টির চেয়ে মিষ্টি, মিষ্টির চেয়ে মধুর চেয়ে মিষ্টি। আর এই পানি যে ব্যক্তি একবার পান করবে, তার জন্য সারা জীবনের জন্য তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন এই হাউজে কাউসার পানি দান করেছেন কেবলমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউজে কাউসার পানি দান করেছেন, আর অন্য কেউ পানি দান করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী বর্ণনায় 6583 নম্বর হাদিস, বুখারীর বর্ণনায় বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি উম্মতদেরকে পানি পান করাবো, আমাকে দাঁড় করানো হবে, আমার উম্মতকে পানি পান করাবো। এমন সময় রাব্বুল আলামিন অনেক সংখ্যক মানুষকে হাউজে কাউসার পানি থেকে দূরে সরিয়ে দিবেন, তাদেরকে পান করে দিবেন ফেরেশতার মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আল্লাহ, হাযা উম্মতি এরা হচ্ছে আমার উম্মত, আল্লাহ তাদেরকে হাউজে কাউসার পানি পান করবে, তারা দৃষ্টান্ত হয়ে গেছে। রাব্বুল আলামিন বলে, নবী আপনারা তার উম্মত হতে পারে না, আপনার উম্মতগণ দিনের ভিতরে অনেক বিদআত সৃষ্টি করেছে। নবী আপনারা যা করেন নাই, সাহাবায়ে কেরাম যেগুলো করেন নাই, তাবিঈন যেগুলো করে নাই, তারা দিনের ভিতরে বিদআত সৃষ্টি করেছে। নবী হাউজে কাউসার এরা পানি পান করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেনামাজি তারা হাউজে কাউসার পানি পান করতে পারবে না। কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনার রবের সামনে আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। যারা নামাজ পড়ে না তারা হাউজে কাউসার পানি পান করতে পারবে না। লা ইয়ামিম্মা রাসাবিফিকুন, যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা ব্যয় করে না, কুরবানি করে না, যে সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, নিজের জীবনকে স্যাক্রিফাইস করে না, এই সকল মানুষরা হাউজে কাউসার পানি পান করতে পারবে না। এরপরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আমল করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পদ্ধতি অনুযায়ী যারা আমল করে না, অন্য পদ্ধতি যারা পীর সাহেব যেভাবে আমল করেছে, আলেম সাহেব যেভাবে আমল করেছে, তাদের বাপ দাদারা যেভাবে আমল করেছে, এই আমলগুলো যারা করে, অথচ বাপ দাদারা পীর সাহেব যেগুলো আমল করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন যারা করেন নাই, তাদেরকে অনুসরণ বাদ দিয়ে বাপ দাদাকে অনুসরণ করে, হুজুরকে অনুসরণ করে, যারা এগুলো পীর সাহেবকে অনুসরণ করবে, বিদআত সৃষ্টি করবে, কিয়ামত হাসরে তারা হাউজে কাউসার পানি পান করতে পারবে না, তারা হাউজে কাউসার পানি পান করতে পারবে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে না, তারা কখনো হাউজে কাউসার পানি পান করতে পারবে না। তাহলে হাউজে কাউসার পানি কারা পান করতে পারবে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আমল করেছে, রাসূলুল্লাহ যা বলেছেন, সাহাবায়ে কেরাম যেগুলো করেছে, তাবিঈন যেগুলো করেছে, ওগুলোই করে, আর অন্য সকল কিছু অন্য কোনো কাজ করে না। এই সকল মানুষরা হাউজে কাউসার পানি পান করতে পারবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাদা ইলাইহি ওয়া লিওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যারা তাদের জীবনের চেয়ে, তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ইভেন নিজের স্ত্রী, ধন সম্পদ চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি না ভালোবাসবে, তারা কখনো ঈমানদার হতে পারবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণে ভালোবাসে, জীবন থেকে ভালোবাসে, সুন্নাত পদ্ধতি অনুযায়ী আমল করে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আর যারা ওযু করে, নামাজ পড়ে, ওযু যারা করবে, তাদের চেহারা নূরানী চেহারা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, কিয়ামত হাসরের দিনে আপনার মধ্যেকে কিভাবে চিনবেন? অথচ অনেক মানুষ
আসলে ময়দানে এত মানুষের ভিতরে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? বিশ্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, তোমার যদি একটা ঘোড়া থাকে, একটা ঘোড়া, যে ঘোড়া কপালে যদি একটা সাদা একটা দাগ থাকে আর সারা শরীরে যদি যদি সাদা কালো দাগ থাকে, ও আয়েশা, এই ঘোড়া যদি 100 ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, ও আয়েশা, তুমি কি এই ঘোড়া খুঁজে তুমি পাবে না নাকি কষ্ট হবে? তুমি কি ঘোড়া খুঁজে পেতে পারবে না 100 ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অবশ্যই আমি ফিরে পাবো, আমি খুঁজে বের করতে পারবো, কারণ আমার ঘোড়ায় চিহ্ন আছে, সাদা দাগ আছে। বিশ্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আয়েশা শোনো, আমাদের হাসরের দিনে আমার উম্মতকে তাদের উম্মতকে চিহ্ন এইভাবে, যারা উঁচু করেছে, উঁচুকিত মুখমণ্ডল ধৌত করেছে, কিয়ামত হাসরের দিনে তাদের চেহারা আলোকিত হয়ে যাবে, নূরানি চেহারা হবে। আর এই নূরানি চেহারা দেখে আমি বিশ্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হাউজে পানি পান করাবো, এরপরে আদখুল জান্নাহ, এরপরে তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তার মানে আমাদের কাউসার পানি পান করতে হলে অবশ্যই এই সকল আপনার আমল করতে হবে। যদি আপনি আমলগুলো না করতে পারেন, যদি বেদাত সৃষ্টি করেন সুন্নাত অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমল করতে না পারেন, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলা প্রত্যেককে হাউজে কাউসার সেই নিয়ামত ভরপুর সে পানি পান করার তৌফিক দান করুন। আমিন।